কোনো কিছু জিরো থেকে শুরু করা এবং সেটাকে প্রতিষ্ঠিত করা এতটা সহজ নয়। এই যে চোখের নিচে এই যে চোখের নিচে কালি দেখছো না? এই যে চোখটা ছোট হয়ে আসতেছে, চোখটা কেমন ফুলে, ফুলে গেছে। এটা কিন্তু কোনো রোগের উপসর্গ নয়। অ্যাকচুয়ালি এটা নির্ঘুম রাতের একটা রেজাল্ট। গত ৩০ দিনে আমার এমন নির্ঘুম রাত কেটেছে ৫ থেকে ৬ টা। যদিও গতকালটা কেটেছে আমার আনন্দে, অ্যাচিভমেন্টের আনন্দে। কিন্তু তার আগের রাতগুলো আমার কেটেছে দুশ্চিন্তায়। তোমার আইডিয়া যখন এক্স্যাক্টলি প্রপারলি ওয়ার্ক করে না, যখন তুমি ভুল প্রমাণিত হও নিজের কাছে, তখন কষ্ট লাগে। তখন মনে হয় যে হচ্ছে না, আমি হয়তো ভুল পথে আছি বা আমাকে দিয়ে হবে না। আবার যখনই তোমার আইডিয়াগুলো ওয়ার্ক করে, তখন তোমার উল্লাসটা হয় বাঁধভাঙা। তোমার অ্যাচিভমেন্টের উল্লাসটা হয় বাঁধভাঙা। তোমরা শুধুমাত্র ওই যে এলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, মার্ক জাকারবার্গ, এদের শুধু সফলতার গল্পগুলো দেখো, কিন্তু এদের পিছনের নির্ঘুম রাতের গল্প, এদের এদের ভেঙে পড়ার গল্প, এগুলো কারো চোখে আসে না। এই যে আমি এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সিচুয়েশনটা আসলে কারোর নজরেই পড়ে না এবং কারোর নজরে পড়বেও না। ৫ বছর পরে গিয়ে আমার এই পরিশ্রমটাকে মনে হবে ওভারনাইট সাকসেস। কিন্তু আমার এই যে আমার মাথার উপর দিয়ে যেটা যায়, এটা কেউ নেয় না। এখন তুমি আমাকে বলতে পারো তুমি তো এটা না করলেও পারতে। হ্যাঁ, আমি বরাবরই আমার লাইফে চ্যালেঞ্জ নিতে পছন্দ করেছি। যেটা আমার সহজ মনে হয়েছে, যেটা আমি মনে হয়েছে আমি ইজিলি পেয়ে যেতে পারি, সেটা আমার কখনো করতে ইচ্ছা হয়নি। কেন ইচ্ছা হয়নি জানি না। আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। কারণ আমি ভেঙে পড়ি, আবার উঠে দাঁড়াই। এই ব্যাপারটার সাথে আমি একরকম অ্যাডজাস্ট হয়ে গেছি। আমি মনে করি একজন মানে মানুষের উদ্যোক্তা হওয়ার থেকে চাকরি পাওয়াটা অনেক সোজা। আমি তাই মনে করি। কারণ চাকরি পাওয়ার জন্য যে রাস্তা ধরতে হয়, যে পথ অবলম্বন করতে হয়, সেটা অনেকটা নির্ধারিত। কারণ তুমি জানো যে তোমার কাছে একটা জব সলিউশন আছে, একটা প্রফেসরের সিরিজ আছে। তুমি এই সিলেবাসটা কমপ্লিট করলে তুমি সেই চাকরিটা পাবে, বা তুমি নিবন্ধনে টিকবে, বা তুমি আম প্রিলিতে টিকে যাবে। তোমার কাছে একটা একটা প্রপার পথ আছে। কিন্তু যখন তুমি উদ্যোক্তা হতে চাইবা, যখন তুমি আ তোমার আইডিয়াটাকে রিয়েলিটিতে বাস্তবায়ন হতে দেখতে চাইবা, তখন এই পথটা অনেক কঠিন। এই পথটা আসলে নিজের তৈরি করতে হয়। যেটা তৈরি করতে গিয়ে অনেকেই হাল ছেড়ে দেয়, অনেকেই মাঝপথে দৌড়ে পালিয়ে যায়। আমার ক্ষেত্রে ব্যাপারটা ঘটেছে কি, আমার ভেতরে একটা আ লুকানো জেদ আছে। জেদ বলতে কি, আমি সহজে কোনো কিছু ছাড়ি না। সেটা সম্পর্ক হোক বা সেটা আমার স্বপ্নকে হোক। আমি আমার স্বপ্নকে বহু বছর ধরে আগলে পড়ে আছি। এতটা আগলে পড়ে থাকার অন্য কেউ পড়ে থাকে না। অন্য যে কেউ একটা কমফোর্টেবল লাইফ এ চলে যেতে পারত। আমি চাইলে এখনই একটা চাকরি ম্যানেজ করে নিতে পারি। ২০-২৫,০০০ টাকার সেলারিটা চাকরি পেয়ে যেতে পারি। কিন্তু আমি যখন আরো ১০ বছর পরের জিনিসটা চিন্তা করি, আমি আরো ১০ বছর পরে একটা একটা অসুখী জীবন যাপন করছি। আমি একটা অসুখী লাইফস্টাইল যাপন করছি, যে লাইফস্টাইলে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমার আমার প্রতিটা দিনই যায় হচ্ছে শুধুমাত্র দুশ্চিন্তা করে। যেমন ধরো, আমি যেটা মনে করি যে যারা চাকরি করে, তারা শুধুমাত্র বেতন দেওয়ার ১ সপ্তাহই মনে করো যে সবথেকে, আমি মনে করি যে তারা খুব ভালো সময় কাটায়। কিন্তু আর বাকিটা সময়ই তারা এটা খুব ভালোভাবে বুঝতে পারে যে বাকিটা সময় কাটাচ্ছে তারা অপরের স্বপ্ন পূরণ করার জন্য। যে জিনিসটা আমাকে আমার সিদ্ধান্ত নিতে সবসময় খুব বাধা দিয়েছে। আমি যখনই অন্যের কাজ করতে গিয়েছি, আমি এর আগে পার্ট টাইম জব করেছি। তো অন্যের কাজ যখন আমি করতে গেছি, তখন আমার মনে হয়েছে যে আমি আসলে অন্যের স্বপ্ন পূরণ করছি, বা আমি আমার নলেজ দিয়ে এর থেকে বেটার কিছু করতে পারি। তো সেটা যখন করতে এসেছি, তখন এসে দেখি আমার নলেজে অনেক ঘাটতি আছে। আমার আরো ইমপ্রুভমেন্ট দরকার, বা যে সেক্টরে আমি কাজ করছি এখানে আমার আরো বেশি নলেজ দরকার, আমার আরো এক্সপেরিয়েন্স দরকার, আরো নেটওয়ার্ক দরকার। এইগুলো ধীরে একদিনে আসে না। আমি যদি একটা চাকরির জন্য পড়াশোনা করতে যাই, তাও আমার ২-৩ বছরের প্রিপারেশন থাকে তার পেছনে, ৪ বছরের প্রিপারেশন থাকে। আর আমি একটা বিজনেস করতে আসবো, আমার বিজনেসে রাতারাতি ওভারনাইট সাকসেস হয়ে যাবে, এমনটা কখনো হয় না। পথটা তো সোজা না। যারা বিজনেস করতে আসে, এরা আসলে আমার মনে হয়, মানে বিশেষ করে যারা উদ্যোক্তা হয়, এদের পথটা নিজেই তৈরি করতে হয়। একটা ঘন জঙ্গল কেটে, কেটে নিজের রাস্তা তৈরি করতে হয়।
তারপরে সেই রাস্তা দিয়ে আরো ৫ জন ১০ জন আসতে শুরু করে। আমার কাছে জিনিসটা এমন মনে হয়। আমার কাছে এন্টারপ্রেনিউর শব্দটার ভিতরে একটা আভিজাত্য খুঁজে পাই আমি। যদিও তুমি যদি বাংলাদেশের এন্টারপ্রেনিউর হও না, তোমার লাল হয়ে যাবে। হ্যাঁ, কারণ এন্টারপ্রেনিউর হওয়াটা কঠিন। আর বাংলাদেশে সেটা আরো বেশি কঠিন। কারণ এখানকার মানে যখন তুমি কোনো কিছু হতে চাও না, তখন তোমার অনেকগুলো ফ্যাক্টরের প্রয়োজন হয়। তোমার নলেজের প্রয়োজন হয় সেই বিষয়ে, এক্সপেরিয়েন্স এর প্রয়োজন হয়, এনভায়রনমেন্ট এর প্রয়োজন হয়, সিস্টেমের প্রয়োজন হয়। তো ধরো তোমার নলেজ আছে বা তুমি এক্সপেরিয়েন্সটা তোমার গ্যাদার করে ফেলেছো, কিন্তু যে এনভায়রনমেন্টটা আর যে সিস্টেমটা, এইটা না তুমি বাংলাতে পাবা না। সিম্পলি আমি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাব নিয়ে আজকে এই যে ৬ মাস ৭ মাস চলে এসেছি এবং বেশ ভালো একটা টাকার রেভিনিউ করেছি, এই পর্যন্ত আসতে গেলে আমার শুরুটা কি হয়েছিল? আমি শুধুমাত্র আমার বিজনেস কার্ডটা তৈরি করার জন্যই আমার ২১ দিন সময় লেগেছিল। মানে মানুষগুলো এতটা আনপ্রফেশনাল, মানে তুমি যাদের সাথে কাজ করবে তারা এতটা আনপ্রফেশনাল যে তাদের কাছে সময়ের কোনো ভ্যালুই নেই। যেমনটা তুমি দেখো যে তুমি যখন ন্যাশনালের পরীক্ষা দাও বা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে থাকো, দেখো ডেটের পর ডেট পাল্টাতে থাকে। কারণ আমাদের দেশের মানুষের কাছে সময়ের কোনো মূল্যই নেই। আমাদের কাছে অগাধ সময়। আর সময় মানেই বিনোদন। আমরা জিনিসটাকে এভাবে দেখি। তো আমরা প্রচুর আনপ্রফেশনাল মানুষদের সাথে ঘুরি এবং আমাদের আশেপাশে যারা থাকে তাদের চিন্তা ভাবনাটা অন্যরকম। যেমন ধরো এলন মাস্ক একটা কথা বলেছিলেন, আমার কথাটা মনে আছে। তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি শেখার জন্য ২ টা জিনিসকে প্রায়োরিটি দেন। ২ টা জিনিস। একটা হচ্ছে যে তিনি ওই ধরনের বই পড়েন। তিনি যাই শিখতে চান। ইভেন তিনি যখন SpaceX তার রকেট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, তখন তিনি এই ২ টা জিনিস মাথায় রেখেছিলেন। এক হচ্ছে তিনি ওই বিষয়ে প্রচুর বই পড়েছিলেন, আর ওই ধরনের মানুষ যে এলাকায় থাকে তিনি সেখানে বাসা ভাড়া নিয়েছিলেন। নিয়ে তিনি নেটওয়ার্ক তৈরি করেছিলেন। তাদের সাথে চলতেন, ফিরতেন, ঘুরতেন। আর আমরা যখন বাংলাদেশে বসে কেউ উদ্যোক্তা হতে চাই, তখন পরিবার তো ১ম এ সাপোর্ট দিবে না। আর সোসাইটি বলবে ও বকে গেছে। এত পড়ালেখা করার কি দরকার ছিল? কেউ কি ইউনিভার্সিটির পড়ালেখা করে উদ্যোক্তা হতে চায় নাকি? আরে ভাই, একটা চাকরি নিবি, একটা ব্যাংক জব করবি, একটা BCS এর পরীক্ষা দিবি, ৩০,০০০ টাকা চাকরি করবি, বিয়ে-শাদী করবি, লাইফ সেটেল, বাচ্চা-কাচ্চা পালবি, আর মরে যাবি। এটাই জীবন। এর বাইরে কোনো জীবন হয় না। আর এর বাইরে যারা জীবন চিন্তা করে তারা পাগল। আর কিছু পাগলের দরকার আছে। তো এনভায়রনমেন্টের একটা বিশাল একটা অভাব আছে। কারণ আশেপাশের মানুষজন সবসময় চিন্তা করে একরকম, তুমি চিন্তা করছো অন্যরকম। ব্যাপারটা যখন অ্যালাইন করে না, তখন আসলে ওই যে প্রোডাক্টিভিটি দরকার ছিল, ওই যে স্পিডটা দরকার ছিল, সেই স্পিডটা আসলে আসতে চায় না। এটা একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আর সোসাইটির ইস্যুটা বললামই। আমার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়েছে। আমি আমার ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছি। আমার ফ্যামিলি এখন পর্যন্ত আমাকে এটা করতে উৎসাহ দেয়, হ্যাঁ, তোর মন যেটা চাইছে সেটা কর। এবং আমি সেটাই করছি। আর আমি একদিন সফলও হয়ে যাব। কারণ এই যে নির্ঘুম রাত, আমার নির্ঘুম রাত, দুশ্চিন্তা, এত স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইস একদিন মূল্য দেবে। আমি বিশ্বাস করি আমি একদিন অবশ্যই সফল হব। তো আমি বলছিলাম যে আমার চোখের নিচের কালির কথা। এখন ঘুম আসছে না আর। এভাবে কতক্ষণ কেটে যাবে জানি না। আর ঘুমাতে গেলেও হবে না। কারণ আমাকে নিজের রান্নাটা করে খেতে হয়। আমি বেশ কিছু রান্না শিখেও গেছি। হ্যাঁ, বেশ কিছু রান্না আমি শিখে গেছি। আগে তো কিছুই পারতাম না। এখন নিজের রান্নাটা নিজে করি। আর আমি মনে করি আমি পৃথিবীর সেরা শেফ। গতকালকে ওল আর মাছ দিয়ে একটা রান্না করেছিলাম। জাস্ট ওয়াও! কি রান্না! কি রান্নার হাত আমার! যদি কখনো এরকম সময় সুযোগ হয়, একদিন খাওয়াবো আপনাদেরকে। এই তো, এভাবেই চলছে। তোমাদের সাথে কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। তখন পর্যন্ত তোমরা ভালো থাকো।